সুপ্রিয় দর্শক মন্ডলী, পৃথিবীতে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। মুসলিম বিশ্বের মহানগর ইরান একাই 10টি রাষ্ট্রের মাঝে ইসরায়েল, আমেরিকা এবং মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করে দিয়েছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে যেন বিস্তারিত। ইরানে মিসাইলের আঘাতে তেল আবিবে ধ্বংসস্তূপ। আরো জানিয়ে দিব দুবাই, দোহা, বাহরাইন নতুন করে ইরানে মুহুর্মুহু হামলা শুরু। ইরানের আকাশে লক্ষ লক্ষ ড্রোন ধ্বংস। এবার ওমান বন্দরে ড্রোন হামলা। ইরান ইসরায়েল সংঘাত লাইভ, কাতার ইসরায়েল নতুন করে দফায় দফায় বিস্ফোরণ। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় খামেনি নিহত, পাল্টা আঘাত শুরু ইরানের। এদিকে পেজেশকিয়ানকে প্রধান করে ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন। এবং সর্বশেষে জানিয়ে দিব 10টি রাষ্ট্রের মধ্যে মধ্যপ্রাচ্যের 27টি মার্কিন ঘাঁটিতে হামলা, ইরানের তছনছ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইরানি মিসাইলের আঘাতে তেল আবিব ধ্বংসস্তূপ। ইসরায়েলের অন্যতম প্রধান নগরী তেল আবিবে ইরানের হামলায় অন্তত 40টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির নগর কর্তৃপক্ষ ভারতে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, এই হামলার পর 200-র বেশি বাসিন্দাকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নিতে হোটেলে নেওয়া হয়েছে। ইন্টারনেট ও বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, ইরানি মিসাইল আঘাতে ক্ষতিগ্রস্ত ভবনের জরুরি পরিষেবা কর্মী এবং সামরিক বাহিনীর সদস্যরা ক্ষয়সূ পরিদর্শন করেছেন। নগর কর্তৃপক্ষ এবং উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ধ্বংসস্তূপ থেকে মানুষকে উদ্ধার করার কাজে ব্যস্ত। তেল আবিবে হামলার পর স্থানীয় প্রশাসন এবং জরুরি পরিষেবাগুলো সতর্ক অবস্থানে রয়েছেন। দুবাই, দোহা, বাহরাইনে নতুন করে ইরানের মুহুর্মুহু হামলা। নতুন করে দুবাই, দোহা, বাহরাইনের মানামারে বিভিন্ন লক্ষ্যবস্তু হামলা চালিয়েছে ইরান। রোববার বিবিসি ফার্সির খবরে এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার 4 জন আহত হয়েছেন। এর আগে ইরানে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আরজিসির এক বিবৃতিতে জানিয়েছে, তারা প্রতিশোধ নিতে 6 দফায় হামলা শুরু করেছে। তাদের দাবি, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে। আরজিসি বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত 27টি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এছাড়া ইসরায়েল তেল আবিবে তেল নব বিমান ঘাঁটি এবং ইসরায়েলের প্রতিরক্ষা শিল্প অঞ্চলে হামলা হয়েছে। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে টার্গেট করেছে। ইরানের রেভলিউশনারি গার্ড কোর তাদের সশস্ত্র বাহিনী ইতিহাসের সবচেয়ে বড় অভিযানে হুমকি দিয়েছে। ইরানের হুমকিতে জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছে, তারা সেটি করলে যুক্তরাষ্ট্র এমন শক্তি প্রয়োগ করবে যা তারা আগে দেখেনি। সূত্র ইত্তেফাক এসআর। ইরানের আকাশে 12টি ড্রোন ধ্বংস। ইসলাম প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী জানিয়েছে, সমন্বিত খাতামুন আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমান প্রতিরক্ষা ঘাঁটির নেটওয়ার্ক 12টি ড্রোন ধ্বংস করেছে। ইসলাম প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী জানিয়েছে, সমন্বিত খাতামুন আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির নেটওয়ার্ক 12টি ড্রোন ইতিমধ্যে ধ্বংস করেছে। আরজিসি প্রতিবেদন অনুযায়ী সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে যে, গত কয়েক ঘন্টায় দেশের বিভিন্ন অঞ্চলে আগ্রাসী শত্রু বিভিন্ন ধরনের যুদ্ধ নজরদারি ড্রোনের মধ্যে 12টিকে দেশে সমন্বিত খাতামুন আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির নেটওয়ার্কের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। সূত্র পাসটুডে এসে। এবার ওমানের বন্দরে ড্রোন হামলা। ওমানের গুরুত্বপূর্ণ দুকম বন্দরে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ঘটনায় এখন পর্যন্ত একজন বিদেশি কর্মী আহত হয়েছেন। রোববার নিরাপত্তা সূত্র বরাতে ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, বন্দর লক্ষ্য করে 2টি ড্রোন হামলা হয়েছে। এতে একজন বিদেশি কর্মী আহত হয়েছেন। আল জাজিরা বলছে, একটি ড্রোন কর্মীকে বাসস্থানে আঘাত করেছে আর দ্বিতীয় ড্রোনের ধ্বংসাবশেষ জ্বালানি ট্যাঙ্কের কাছে পড়ে। তবে তাৎক্ষণিক অন্য কোনো হতাহত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে মধ্যপ্রাচ্যে সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনে হামলার কথা জানিয়েছে ইরান। তবে আজ ওমানে কারা হামলা চালিয়েছে এখনো জানা যায়নি।
আল জাজিরা জানিয়েছে শনিবার সংযুক্ত আরব আমিরাতে 137টি ক্ষেপণাস্ত্র এবং 209টি ড্রোন ছুড়ছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আরজিসি। আবু ধাবির বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে শনিবার বিমানবন্দরে হামলায় কমপক্ষে একজন নিহত এবং 7 জন আহত হয়েছেন। আন্তর্জাতিক যান চলাচলের জন্য বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই বিমানবন্দর আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র ড্রোন। সূত্র ফাস্ট টুডে। ইরান ইসরায়েল সংঘাত লাইভ। কাতার ও ইসরায়েলের নতুন করে দফায় দফায় বিস্ফোরণ। ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলার জবাবে গতকাল মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইরান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুর পর নতুন করে রোববার ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আরজিসি। ইরানের 24 ঘন্টায় 1200টির বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। রোববার আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইসরায়েলি বিমান বাহিনী বরাদ দিয়ে আল জাজিরা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযান গত 24 ঘন্টায় ইরানের উপর 1200টির বেশি গোলাবারুদ ব্যবহার করা হয়েছে। ইরানের দক্ষিণ অঞ্চল মিনাব শহর একটি প্রাথমিক বিদ্যালয় যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 148 জনে দাঁড়িয়েছে। ঘটনায় আরো 95 জন আহত হয়েছে। রোববার সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে খবর জানানো হয়। শনিবার স্থানীয় সময় সকালের দিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলা চালায়। এরপর থেকে নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। হামলার সময় ওই বিদ্যালয়ে 170 জন শিক্ষার্থী ছিল। আল জাজিরা প্রতিবেদনে বলেছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতা চালু করা হয়েছে। সেনাবাহিনী এক বিবৃতিতে বলা হয়েছে বর্তমানে বিমান বাহিনী হুমকি নিরসনের জন্য প্রয়োজনীয় স্থান লক্ষ্যবস্তু ধ্বংস ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে। বিবৃতিতে আরো বলা হয়েছে প্রতিরক্ষা সম্পূর্ণ সুরক্ষিত নয়, তাই হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করে অব্যাহত রাখা আবশ্যক। সূত্র ফাস্ট টুডে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় খামেনি নিহত, পাল্টা আঘাত ইরানের। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তাদের কয়েকজন উচ্চ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রে চালানো হামলায় তারা নিহত হয়েছেন। এদিকে পাল্টা জবাব দেওয়া শুরু করেছে ইরান। দেশটির রেভলিউশনারি গার্ডের সদস্যরা মধ্যপ্রাচ্যে অবস্থিত 27টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। এমনকি হামলা চালানো হয়েছে তেল আবিবেও। বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে কাতার, সংযুক্ত আরব আমিরাতেও। সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি হত্যার পর পাল্টা জবাবে ইরান একাধিক দফায় দফায় ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলে। তেল আবিবে একটি আবাসিক ভবন ধ্বংস হয়েছে। জরুরি সেবার তথ্য অনুযায়ী অন্তত একজন নারী নিহত এবং 120 জন আহত হয়েছেন। ইরানের এলিট বাহিনী ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আরজিসি বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনী পঞ্চম নৌবহর সহ উপসাগরীয় অঞ্চলে আরো কয়েকটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পঞ্চম নৌবহরে সদর দপ্তর হয়েছে নামাতেও। এছাড়া দুবাই, দোহা, কুয়েত হামলার খবর পাওয়া গেছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘটনায় 4 জন আহত হয়েছেন। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলো একটি এই স্থাপনাটি পাশাপাশি বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে বলে বিবিসিকে প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় ইরাক সরকার 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। সরকারি বার্তা সংস্থা ইরাকি নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সরকার মুখপাত্র বাসেল আল আলওয়াদি গভীর শোক দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, আমরা সম্মানিত ইরানের জনগণ এবং সমগ্র ইসলামী উম্মহর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। খামেনিকে আমরা আহলে বায়তের অগ্রগণ্যদের একজন হিসেবে বিবেচনা করি। পেজিশকিয়ানকে প্রধান করে ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুর পর দেশে পরিচালনায় অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে খবরে জানানো হয়, প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। খবর আল নিউজের। প্রতিবেদন অনুযায়ী এই অস্থায়ী পরিষদে প্রেসিডেন্টের পাশাপাশি বিচার বিভাগের প্রধান এবং নেতৃত্ব পরিষদ গার্ডিয়ান কাউন্সিলের একজন জ্যেষ্ঠ আলিম অন্তর্ভুক্ত রয়েছেন। দেশটির সংবিধানে 111 অনুচ্ছেদ অনুযায়ী সর্বোচ্চ নেতার মৃত্যু বা দায়িত্ব পালনে অক্ষমতা দেখা দিলে একটি অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করা হয়। এই পরিষদের দায়িত্ব হলো নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ না হওয়া পর্যন্ত রাষ্ট্রের
কার্যক্রম পরিচালনা করা যতক্ষণ না নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়। রাষ্ট্রীয় গণমাধ্যম আরো জানায়, অন্তর্বর্তী পরিষদের প্রধান দায়িত্ব হবে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা, নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং বিশেষত পরিষদের মাধ্যমে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া নিশ্চিত করা। উল্লেখ্য, এই অন্তর্বর্তী নেতৃত্ব কাঠামো ইরানের ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়া এবং সময়সীমা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি এখনো। নতুন করে মধ্যপ্রাচ্যের 27টি মার্কিন ঘাঁটিতে ইরানে হামলা। টানা ষষ্ঠবারের মতো মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনা সেনাদের টার্গেট করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান। রোববার নতুনভাবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে বিভিন্ন স্থানে। প্রসঙ্গত আগে থেকেই সতর্ক অবস্থায় রয়েছে মধ্যপ্রাচ্যের। তারই প্রেক্ষিতে দেশগুলো অনির্দিষ্টকালের জন্য তারাবির নামাজ স্থগিত করেছে এবং পাশাপাশি আন্তর্জাতিক অভ্যন্তরীণ সকল ধরনের ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, এর আগে তেল আবিবের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়, ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু বেসামরিক স্থাপনা। এতে কমপক্ষে একজন নিহত হওয়ার খবর মিলেছে। আহত হয়েছেন কমপক্ষে 122 জন। এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা অনেকে। তাদের উদ্ধারে কাজ করছে জরুরি বাহিনী। সূত্র ফাস্ট টুডে।